আর কে নারায়ণের লেখা ফাদার সেলফ গল্পটির ইউনিট 3 আজকে আমি বাংলা অর্থ করে পড়াবো। সাথে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো আছে তার অর্থ আমি আলাদাভাবে বলে দেবো। তোমরা ডিসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে ইউনিট 1 আর 2 এর বাংলা অর্থ সহ ভিডিওটি দেখে আসতে পারো। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, যখনই সে স্কুলের দরজায় প্রবেশ করলো, অ্যান আইডিয়া ওয়াকার টু হিম, একটা পরিকল্পনা তার মাথায় এলো। এখানে সে বলতে স্বামীর কথা বলা হচ্ছে। হি উড ডেলিভার দ্য লেটার, সে চিঠিটি দিবে টু দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষককে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, একদমই দিনের শেষে। এখানে চিঠি বলতে স্বামীর বাবা স্বামীকে যে চিঠিটি দিয়েছিল স্যামুয়েলের বিরুদ্ধে অভিযোগ লিখে, তার কথা এখানে বলা হচ্ছে। দেয়ার ওয়াজ আ চান্স, একটা সুযোগ হবে। স্যামুয়েল মাইট ডু সামথিং, স্যামুয়েল এমন কিছু করবে। ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে, সেই পুরো দিনের মধ্যে। টু জাস্টিফাই দ্য লেটার, সেই চিঠিটাকে যুক্তিসঙ্গত করবে। স্বামী স্টুড, স্বামী দাঁড়িয়েছিল। অ্যাট দ্য এন্ট্রেন্স টু হিজ ক্লাস, তার ক্লাসের প্রবেশ পথে। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, সামিল পাটিগণিত পড়াচ্ছিলেন। এখানে অ্যারিথমেটিক শব্দের অর্থ হবে পাটিগণিত। হি লুকড অ্যাট স্বামী, সে স্বামীর দিকে তাকালো। স্বামী হোপড, স্বামী আশা করেছিল। স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভারলি, স্যামুয়েল এবার তাকে প্রচণ্ড বকবে। এখানে স্কোল্ড শব্দের অর্থ হবে বকাঝকা করা, আর সিভারলি শব্দের অর্থ হবে প্রচুর ব্যাপকভাবে। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড, স্যামুয়েল তখন তাকে বলবে যে তোমার আধা ঘন্টা দেরি হয়েছে। এবারে স্বামী বলবে আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী বলবে যে আমার মাথা ব্যথা ছিল স্যার। দেন ওয়াই ডিড ইউ কাম অ্যাট ওয়াল, তাহলে তুমি কেন এলে, এই প্রশ্নটা স্যামুয়েল স্বামীকে করবে। দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল, এটা ছিল স্যামুয়েলের কাছে একটা অপ্রত্যাশিত প্রশ্ন। মানে এরকম যে স্যামুয়েল বলবে স্বামী এটা আশা করেনি। তখন স্বামী বলল মাই ফাদার সেড, আমার বাবা বলেছিল আই শুডন্ট মিস স্কুল স্যার, যে আমার স্কুল কামাই করা উচিত হবে না মহাশয়। স্যামুয়েল লুকড ইমপ্রেসড, স্যামুয়েলকে মুগ্ধ দেখালো। ইমপ্রেস এর অর্থ হবে মুগ্ধ হওয়া। ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা ঠিক। উই ওয়ান্ট মোর পেরেন্টস লাইক হিম, আমাদের আরও এরকম বাবা মায়ের দরকার তার মতন। ওহ ইউ পুর ম্যান, স্বামী থট, তখন স্বামী ভাবলো ওহ আপনি হতভাগা মানুষ। ইউ ডোন্ট নো, আপনি জানেন না। হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আমার বাবা আপনার জন্য কী করেছে। কথাটা স্বামী মনে মনে ভাববে যখনই স্যামুয়েল তার বাবার প্রশংসা করবে। অল রাইট, ঠিক আছে, গো টু ইউর সিট, তোমার সিটে গিয়ে বসো। স্বামী স্যাড ডাউন ফিলিং স্যাড, স্বামী মনমরা হয়ে বসে পড়ল। হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, সে স্যামুয়েলের মতন আর কাউকে ভালো দেখেনি। এখানে স্যামুয়েল দুঃখিত হয়ে বসার কারণ হচ্ছে, কারণ সে ভেবেছিল যে স্যামুয়েল তাকে বকবে, কিন্তু উল্টোই হলো, স্যামুয়েল তাকে বকলো না, তাই সে দুঃখিত হয়ে বসে পড়ল। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন, শিক্ষক মশাই বাড়ির কাজ চেক করছিলেন। এখানে ইন্সপেক্টিং শব্দের অর্থ হবে অনুসন্ধান করা, আর হোম লেসন শব্দের অর্থ হবে বাড়ির কাজ। টু স্বামীজ থিঙ্কিং, স্বামীর চিন্তায়। দিস ওয়াজ দ্য টাইম, এটাই ছিল সেই সময়। হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, স্যামুয়েল সব থেকে বেশি রেগে যায়। বাট কিন্তু টুডে, আজকে, স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টাল, আজকে স্যামুয়েল খুব শান্ত দেখালো। স্বামীনাথন ওয়্যার ইজ ইউর হোমওয়ার্ক, স্বামীনাথন তোমার বাড়ির কাজ কোথায়, স্যামুয়েল স্বামীকে জিজ্ঞাসা করবে। তখন স্বামী বলবে আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, আমি আমার বাড়ির কাজ করিনি মশাই। স্বামী বলল ওয়াই, কেন, হেডেক, মাথা ব্যথা। আস্ক স্যামুয়েল তাকে প্রশ্ন করলো। তখন স্বামী বলবে এস স্যার, হ্যাঁ মহাশয়। অল রাইট, ঠিক আছে, সিট ডাউন, বসে পড়ো। স্যামুয়েল বলল। হোয়েন, যখন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30, যখন শেষ পিরিয়ডের বেলটা বাজলো 4:30টার সময়। স্বামী পিকড আপ হিজ বুক, স্বামী তার বইগুলো গুছিয়ে নিল। অ্যান্ড রান টু দ্য হেডমাস্টার রুমস, এবং প্রধান শিক্ষকের কক্ষের দিকে দৌড়ে গেল। হি ফাউন্ড, সে দেখলো দ্য রুম লকড, দরজা ছিল তালাবন্ধ। দ্য পিয়ন টোল্ড হিম, সে পিয়ন তাকে বলেছিল দ্য হেডমাস্টার হ্যাড গান অন এ উইকস লিভ, হেডমাস্টার প্রধান শিক্ষক 1 সপ্তাহের ছুটিতে গিয়েছে। স্বামীনাথন রান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, স্বামীনাথন সেখান থেকে দৌড়ে পালিয়ে এলো। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার,
যখনই সে চিঠি নিয়ে ঘরে প্রবেশ করলো, ফাদার সেড, বাবা বলল, আই নিউ, আমি জানতাম, ইউ উডন্ট ডেলিভার ইট, তুমি এটা দিবে না, বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, কিন্তু প্রধান শিক্ষক ছুটিতে রয়েছেন, স্বামী সেড, স্বামী বলল। ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে, বাবা চিঠিটি কেড়ে নিলেন ফ্রম স্বামীর কাছ থেকে, অ্যান্ড টোর ইট আপ, এবং এটাকে ছিঁড়ে ফেললেন। ডোন্ট ইভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোল্ড ইউ এগেন, এরপর থেকে তুমি আমার কাছ থেকে সাহায্যের জন্য আসবে না যদি স্যামুয়েল তোমাকে আবার বকে। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, তুমি তোমার স্যামুয়েলের যোগ্য। হি সেড, সে বলল। এভাবেই গল্পটা শেষ হয়ে যাবে। এর পরের ভিডিওতে আমরা যে প্রশ্ন উত্তরগুলো আছে প্রত্যেকটি প্রশ্ন আমি আলোচনা করে দেবো।